আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুত্তাকিন। এই যে একটা বর্ণনা বক্তব্য এ কোরআনে আমি যা দিয়েছি এটা গরু ছাগল পশু পাখির জন্য না, লিন্নাস মানুষের জন্য। কাদের জন্য? যারা আলেম আছে জিজ্ঞাসা করেন লাম শব্দটা বালাগাত মান থেকে 13টা অর্থে ব্যবহার করা হয়। এর 9 নাম্বার অর্থ আছে লাম ব্যবহার করতে হলে জীবিত মানুষ লাগে, মরা মানুষের জন্য লাম ব্যবহার হয় না। আল্লাহ কোরআনে যে বক্তব্য দিয়েছেন মরা মানুষের জন্য না জীবিত? কপাল আমাদের খারাপ ছিল, এ 15.5 বছরে আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে গেলেই বাধা যদি নাও দিয়েছে এমন সিস্টেম করে রেখেছিল 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে। ও ছাতা কেউ নিতেও যাবে না, দিতেও যায় না। পারমিশন নিতে গেলে যদি দিয়ে দিত তাও তো হয়, এক জায়গায় 8 বার 10 বার 15 বার 20 বার যাবার পরে বলে না আমির হামজা বাদ দিয়ে অন্য হুজুর নিয়ে আস। অন্য হুজুর এসে আপনার বাবার কথা বলবে। এদেশে যারা জালেমাদেরকে কওমি জননী উপাধি দিয়েছে তাদের অনুমতি লাগতো না। আলেম নামে কলঙ্ক, এই পৃথিবীর নিকৃষ্ট একজন মানুষের নাম ফরিদ উদ্দিন মাসুদ, এই লোকের অনুষ্ঠানে কোনো পারমিশন লাগতো না। সিস্টেম এমন ভাবে তৈরি করে দিয়েছিল জালেমরা, এদেশে হাজারো কোরআনের অনুষ্ঠানগুলো শুধু অনুমতির জন্য বন্ধ হয়ে যেত। সাফ বলছি পরিষ্কার ভাষায়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাদ্দার 26 নম্বর আয়াতে আল্লাহ ফতোয়া দিচ্ছেন 1500 বছর আগে আয়াতটা নাজিল হয়েছে। আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশ দেখে আগস্টের 5 তারিখের আল্লাহ আগে নাজিল করেছে। আল্লাহ বলেন কাফেরেরা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল সব ওপেন করে দাও, যা চলতে চাই চলতে দাও, কোনো অনুমতি লাগবে না। কিন্তু কোরআন যেখানে মুহাম্মদ পড়বে বোঝাবে ওইটা বন্ধ করে দাও। বন্ধ শুধু করবা না, যেন না হয় সেই ব্যবস্থা করো। ওয়ালগাউ ফীহি, এদেশে যেহেতু ওরা নামে মাত্র মুসলমান নাম নিয়েছিল এ কারণে সরাসরি বলতো না যে তাফসির মাহফিল হবে না, কিন্তু যেন না হয় সেই ব্যবস্থা তারা গোড়া থেকে শেষ পর্যন্ত করেছিল। 1500 বছর আগে কাফেরদের এই সিদ্ধান্তের কারণে যদি ওরা কাফের বলে পরিগণিত হয়, এই 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যারা এই অবস্থা করে রেখেছিলেন কোরআনের এই আইন অনুযায়ী আপনিও কাফের। আল্লাহ পাক আয়াতের শেষের শব্দে দিয়েছেন লাআল্লাকুম তাগলিবুন। তারা মনে করতো মুহাম্মদের কোরআন যদি মানুষ শুনতে না পারে, এটা যদি বাধা দেওয়া হয়, হট্টগোল তৈরি করা হয়, ওরা যে অবৈধ চেয়ারগুলোতে বসেছিল জনগণ জানবেও না, তাদের নামাবেও না। 15.5 বছরও কিন্তু ওদের এই ভয়টা ছিল। ওরা আসলে বলতো হুজুর আমার বিরুদ্ধে যেন বলবেন না, তো আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে নেই। কালকে আমি দিনাজপুরে ছিলাম, যেখানে ওনারাও আমারে বলছিল হুজুর আমরা কিন্তু জামাত ইসলাম শিবির ইসলামী আন্দোলন চরমনাই এদের লোক না, আমরা আরেকটা দলের লোক, আমি নাম নিলাম না। ওনারা বলছে আপনি এমন ওয়াজ করবেন যেন আমাদের গায়ে না লাগে। কোরআনে আল্লাহ এরকম কোন কথা দিয়েছে যে যারা জালেম যারা মুনাফিক তাদের গায়ে লাগবে না, এমন কোন কথা কোরআনে আছে? আপনারা তো মানুষের উপর জুলুম করেন, আপনি তো মুনাফিকি করেন, আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে আল্লাহ দেয়নি। আমি পাবো কোথায়? আমি কি নিজে বানাবো? জেলে যাওয়ার আগে 19 সালে একবার গিয়েছিলাম খুলনা, ওই রূপসা থানার পাশে। আমাকে সভাপতি যিনি বলছে হুজুর এখানে রাজনৈতিক দলের বিভিন্ন দলের লোকজন শুনতে এসেছে, আপনার রাজনৈতিক কোনো কথা বলার দরকার নেই, আপনি পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর কথা বলেন। ঠিক আছে।
স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় আর এটা মেটানোর পদ্ধতি কি? আল্লাহ 5টা সূরা দিয়েছেন। সূরা নেসার 34-35 নাম্বার আয়াতে। ওখান থেকেই শুরু করলাম তাফসীর করার। শেষ করার পর ওনার বাড়িতে গেলাম খাবার খাওয়ার জন্য। দেখি কথা বলছে না, মুখ গোমরা করে আস। কি গো, কি কথা বলে না কেন? আরে ভাই আপনাকে না, কি হলো? ভালোই তো ছিল, আপনার মন মতো হয়তো ওয়াজ করলাম। আমারে বলছে হুজুর আমার বউর সাথে আমার আজকে গন্ডগোল হয়েছে, আপনাকে কে বলে দিয়েছে বলেন? কে বলে দেবে? না, আপনি যা যা বললেন ওইটা আজকে সব আমার হয়েছে। আমার কে বলে দিয়েছিল? না, দিয়েছে। 1500 বছর আগে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যে এই কারণে পরিবারে গন্ডগোল হয়। কথা বলে না কেন? ওইটা বললে যে ওনার বিরুদ্ধে যাবে আমি জানতাম। সব গেছে ওনার বিরুদ্ধে। শেষে দেখলাম আসার সময় বেদায় আদায় সমস্যা। এজন্য আজকে আমি যেটা দিয়ে আরম্ভ করতে চাই, খুব খেয়াল করে শুনবেন। আমি গতানুগতিক কথা বলি না, চিন্তা ভাবনা করে ওখান থেকে শিক্ষা নিয়ে আসার চেষ্টা চালাই। 1500 বছর আগে কোরআনের আলোচনায় বাধা দিয়ে ওরা যদি কাফের হিসাবে পরিগণিত হয়, ওই মানুষগুলোর যদি মারা গেলে জানাজা না হয়, কবর দেওয়া না হয়, 15.5 বছরে যারা কোরআনে বাধা দিয়েছে ওরাও কাফের। ওরা মারা গেলে ওদের জানাজা নেই, কবর নেই, পুড়িয়ে ফেলেন। কারণ ও তো এমনি তো জাহান্নামে যাবে, আগেই দিয়ে দি। কথা বলছে না? সূরা আলে ইমরানের এই আয়াতে আল্লাহ হাযা বায়ানুল লিন্নাস, আল্লাহ ইঙ্গিত দিয়েছেন এই যে একটা বয়ান এখন যেটা করা হচ্ছে এটা কিন্তু মানুষের জন্যে, মরা মানুষ না, জীবিত মানুষদের জন্যে। আজকে শুকরিয়া আদায় করছি, কারণ এখন জীবিত মানুষদের সামনে আল্লাহর কোরআনকে বলতে আর কোনো পারমিশন নামক এই মহা ঝামেলায় আর পড়া লাগে না। একটা প্রহসন ছিল জাতির সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরের দিনই ঘোষণা দিয়েছে এই দেশে যেমন অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান চলে, 96% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আলোচনার জন্য 56,000 বর্গ মাইলে কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগবে না। ঠিক ওই দিনের পরের দিন এদেশের যিনি সর্বোচ্চ দায়িত্বে আছে, গোয়েন্দা বিভাগ, আমি নাম নিলাম না, এই পাশের বিভাগের মানুষ, তিনি আমারে কল দিয়ে বলছে হুজুর কোরআনের কথা যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে আপনি ওই ফোর্সে বলবেন। কোন জায়গায় পারমিশন নেওয়ার জন্যে, অনুমতি নেওয়ার জন্যে আর কিছু লাগবে না। যদি কেউ বাধা দেয় শুধু আমারে জানাবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমারে বলছে হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি এতদিন ছিলাম না। আমিও ছিলাম এরকম বৈষম্যের শিকার। এখন আল্লাহ আমার দায়িত্ব যখন দিয়েছে, মুসলমান হিসাবে যা করার আমি করব। কোরআনের কথা আপনারা বলবেন, যেভাবে আল্লাহ বলতে বলেছেন আমরা সেইভাবেই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন এর ভেতরে 2টা জিনিস আমি দিয়েছি, হুদান পথ নির্দেশিকা, ওয়া মাউইযাতুন উপদেশ, লিল মুত্তাকিন যারা ভদ্রলোক, যারা তাকওয়া অর্জন করে, যারা বেছে বেছে দুনিয়ার জীবন চালায়। ও বগুড়াবাসী, এ কোরআন সবার জন্য পথ নির্দেশ করবে না, সবার জন্য উপদেশও হবে না। উপদেশ কোরআন তাদের জন্য যে মানুষগুলোর ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, so admonish and or by the holy Quran him who frees my threat. আল্লাহ পাক বলেন হে নবী কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দেন, তাদের কাজ হবে যাদের ভেতরে আল্লাহর ধমকের থ্রেটের ভয় আছে। আল্লাহর ধমকের ভয় আমাদের ভেতরে আছে কিনা? যাদের নেই ওদের দ্বারা আজকের আলোচনায় উপদেশও নেই, হেদায়েতও নেই। সুতরাং আমরা এমন ভদ্রলোক হতে চাই, কোরআন থেকে আজকের নির্দেশিকাগুলো নিয়ে ভদ্রলোক হয়ে দরবার থেকে যেতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। যিনি নিয়ে আসলেন আমাদেরকে এই ময়দানে কোরআনের কথা শোনার জন্য, বলেন তো আলহামদুলিল্লাহ। এটা যেহেতু গতানুগতিক অনুষ্ঠান না, এটা একটা ইবাদত চলছে। এটা কি চলছে বলেন তো? কোরআন কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে
সেটা আল্লাহ 1500 বছর আগে শিখিয়েছেন যে এইভাবে উপস্থাপন করবা, আর যারা শুনতেছে তাদেরকে এইভাবে শুনতে বলবা। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হবে 1 নম্বরে চুপ থাকবা, 2 নম্বরে শুনতে হবে। তাহলে চুপ থাকাও এখন ফরজ, শোনাও ফরজ। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে আসবে। যারা শুনতেছেন বসে, এই 2টা শর্ত না মানলে আপনার শোনার ভেতরে বরকত এবং আল্লাহর রহমত আপনি পাবেন না। এখানে এসে যদি রহমতই পাওয়া না যায়, আসলেন কেন? সুতরাং এই 2টা শর্ত মেনে আপনি শুনবেন, আশা করছি শুনবেন তো। এখন যিনি বলতে আসলাম আমরা, আমাদের উচিত হচ্ছে কোরআন যেভাবে উপস্থাপন করা দরকার মানুষের সামনে, ওই ধরনটা সামনে নিয়ে আসা। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কোরআন উপস্থাপন করবে জাতির সামনে তাদেরকে বলছি কিতাবুন, এই একটা কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি এটা অবতীর্ণ করেছি, হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, উপদেশ দেবেন, তখন আপনার মনের ভেতরে যেন দ্বিধা দ্বন্দ্ব, ভয় ভীতি, সংশয় সন্দেহ এগুলো কাজ না করে, কোনো সংকীর্ণতা মন যেন আপনার তৈরি না হয়। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। এখানে হারাজন শব্দের অর্থ আছে 2টা। আছেন তো আপনারা? তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, 1 নম্বরে হারাজনের ব্যাখ্যা হচ্ছে আপনি যখন কোরআন উপস্থাপন করবেন, মানুষের সামনে ব্যাখ্যা করবেন, তাফসির করবেন, অনেক মানুষ এমন সামনে বসা থাকবে, তারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে। এটা এখন বাংলাদেশে দিন দিন বাড়তেছে, আগে যা ছিল এখন বাড়তেছে। কোরআনের কথা না বুঝে, ওর যোগ্যতা নেই বোঝার, না বুঝেই মন খারাপ করে। এই কয়েকদিন আগে কুষ্টিয়ার সাবেক এক চেয়ারম্যান যেমন মন খারাপ করে বক্তাকে মারতে যাচ্ছিল, এ কথা বলছে না কেন? ও যদি কোরআনের কথা বুঝতো, স্টেজে আলেমকে অপমান করতে পারতো? আলেম তো ওর বাবার কথা বলে না, ও কোরআনের আয়াত তেলাওয়াত করে তাফসিরের নাম বলেই তো ওয়াজ করছিল। তার মানে এই ধরনের মানুষ এখন দেশে আছে যারা বক্তব্য না বুঝে মন খারাপ করতে পারে। এখানে নেই, এখানেও আছে। হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা কি? মুফাসসির বলেন, হে নবী আপনি যখন কোরআন মানুষের সামনে বলতে যাবেন, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে ওই এলাকার মানুষেরা পালন করে আসছে, অথচ ওইগুলো ইসলাম না। আপনি যখন কোরআনের তাফসির করবেন তখন ওইগুলো টিকবে না। কি কোরআনের সঠিক কথা বলতে গেলে ওইগুলো টিকবে না, কারণ তাফসির মানেই উলঙ্গ করা, ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা, আবরণ খোলা, স্পষ্ট করা। তা আপনি যখন স্পষ্ট করে দেবেন, যারা ঢাকনা দিয়ে ঢেকে আছে এই মানুষগুলো তো সহ্য হবে না। আপনি দেখবেন দিনের বেলায় 3টি প্রাণী আছে, এরা বের হয় না, রাতের অন্ধকার যত ছেয়ে যায় তখন ওরা বের হয়। একটা পেঁচা, বাদুর আর চামচিকা। এরা দেখবেন দিনের আলোতে আসে না, রাত যত গভীর হয়, অন্ধকার হয়ে যায় তখন বের হয়। বের হয়ে স্থির থাকে, মানুষের কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে, ফসল নষ্ট করে। কথা বলে না কেন? দিনের আলো, সূর্যের আলো এদের ভালো লাগে না, এই জন্য রাতের অন্ধকার এরা বেছে নিয়েছে। ওদের নামও ওই রকম, পেঁচা, বাদুর, চামচিকা। এ পৃথিবীতে যারা আল্লাহর দ্বীনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো সহ্য করতে পারে না, তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়, শিরিকের অন্ধকারের পথ বেছে নেয়, কুফরের অন্ধকারের পথ, বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়। ওই মানুষগুলো বেছে নিয়ে ঠিক থাকে না, তখন মানুষের ক্ষতি করে। পেঁচা, বাদুর, চামচিকা যেমন মানুষের ফসল নষ্ট করে, ওরা তখন মানুষের ঈমান নষ্ট করে। আর ওই আবরণগুলো কোরআনের কারিমের তাফসীর হলে তখন খুলে যায়।
কথা বলছেন না কেন? আমি আজকে আব্দুল বারী ভাইয়ের বাড়িতে ছিলাম রাতের বেলা, সকালবেলা ওনার একটা ছোট্ট ছেলে আছে, মনে হয় 3-4 বছর বয়স হবে। এখন যদি এসে আমারে সালাম দেয়, আঙ্কেল আসসালামু আলাইকুম, ছেলেটা চেহারা খুব সুন্দর, একটু দুষ্ট, তারপরও ভালো। এখন ওর যে চেহারা, সোরাত, পোশাক আশাক যা, ওই এমন ভাবে মোলায়েম কণ্ঠ দিয়ে সালাম দিয়েছে, বোঝার উপায় নেই যে ওটা ছেলে না মেয়ে। এখন যদি আমি বলি তোমার বাবা কোথায়, বলে বাড়িতে নেই, তোমার নাম কি, ও যদি এমন একটা নাম বলেছে, নাম পুরুষেরও হয় মহিলারও হয়, মাহি। মাহি এদেশে মানুষের নাম নেই, পুরুষের নামও মাহি, মেয়ে লোকের নামও মাহি। ওই যে কিছুদিন আগে যিনি মারা গেলেন তার ছেলের নাম মাহি বি চৌধুরী। কথা বলছে না? আর একজন নায়িকা আছে মাহিয়া মাহি, পুরুষ আর মহিলা আমি তো বুঝতে পারলাম না। এখন ওই ছেলেটা আসলে ছেলে না মেয়ে, আম্মু না আব্বু, এটা বোঝার জন্য যেটা করা লাগবে, যেটা আবরণ দিয়ে ঢাকা আছে, ওই প্যান্ট পায়জামা খুলে ফেলা লাগবে। কথা বলছে না কেন? ওটা খুলে ফেললেই বোঝা যাবে এটা আব্বু না আম্মু। ওটা আবরণ খুললে যেমন বোঝা যাচ্ছে, এই সমাজে আজ যারা বিভিন্ন অন্ধকারের পথ বেছে নিয়ে মানুষকে জানতে দিচ্ছেন না, কোরআনের তাফসীর করলে কিন্তু আবরণ খুলে যাবে। আবাহমান কাল থেকে যারা শিরিক, বেদাত, জুলুম আর কুফরের পথ বেছে নিয়ে তারপরও মনে করছেন এইটা ইসলাম, এইটাই দিন, কোরআন পড়লে ওইগুলো থাকবে না, কোরআন বুঝলে ওইগুলো থাকবে না, হাজারো দরবার এমনিতেই বন্ধ হয়ে যাবে। যেখানে আন্দাজে দরবার বানিয়ে বিনা কারণে মানুষকে শিরিক, বেদাত এগুলো শিক্ষা দিচ্ছে, কোরআন পড়লে কোরআন বুঝলে ওইগুলো টেকার কথা না। আমি একটা উদাহরণ দিচ্ছি নাম বলে, আমি নাম এমনিতেই সরাসরি ধরতে চাই না, তারপরও বলছি, আমি নিজে দেখে এসেছি এই কারণে। এই যে 8 রশির যে পীর ফরিদপুরের, ইনার যে সোহারা সুরত এখন যিনি আছেন, এই যে ফয়সাল, এর দাঁড়িয়েও নেই, গোপও নেই, নমো। আপনি বলেন তো এই লোকটাকে পীরের কোন চিহ্ন ওর ভিতরে আছে? এই দিনই নামাজ পড়ায় হচ্ছে আব্দুল বারী সাহেব কারবালা মসজিদে। ফজরের নামাজ পড়তে গিয়ে যদি দেখে যে উনি একেবারে সফাং সফা, দাড়ি কেটে নমো হয়ে গেছে, মুসল্লি ডাক দিয়ে বলবে, হুজুর কি, কে আপনি? আমি আপনাদের আব্দুল বারী, দাড়ি কই? দাড়ি নেই তাতে কি হয়েছে, আপনার পেছনে নামাজ পড়বো না কেন? তোমারও তো দাড়ি নেই। মুসল্লি বলবে, হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না, এটা বলবে না? বগুড়া জেলার ভেতরে কারবালা নামে একটা মসজিদ আছে শুনলাম, এই মসজিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে এত বড় একজন আলেম যাওয়ার পরও ওনারে নামাজ পড়তে আপনি না দিতে চান, ওনার পেছনে যদি আপনার নামাজ না হয় মনে করেন, তাহলে দাড়ি কেটে যে লোকটা বিশ্ব ওলি দাবি করছে, আমি আর নিচে নামলাম না। এই যে টিকছে না কোরআনের তাফসীর করতে গেলে, এতদিন ওরা ওইটাকে ইবাদত ইসলাম মনে করে চালাচ্ছে। এটা বলতে গেলে এরকম দরবার বাংলাদেশে অনেক আছে না নেই? এগুলো টিকবে? হে নবী, যখন ওরা দেখবে যে আমাদের বানানো ইবাদত, আমাদের নিয়ম কানুন, এ তো মুহাম্মদ যা বলে চলে না, তখন ওরা বিরোধিতা শুরু করবে। আপনার নজর নেওয়াজ, হাদিয়া, তোফা সব বন্ধ করে দেবে। তখন আপনার জানের শত্রু হবে ওরা। বিশ্বনবী এর পরও থেমেছিলেন? আরো জোরে বলেন। আল্লাহ পাকের পরের আয়াতে জানিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, তুমি একা না, ইত্তাবিউ বহু বচন, এটা সবাই মিলে অনুসরণ করো। কে বলছেন বলেন? কাকে বলছেন? বিশ্ব নবীকে জানাচ্ছেন যে আপনার উম্মতদেরকে আপনি বলেন, একজন দুইজন না, সবাই মিলে তোমরা অনুসরণ করো, দেখে দেখে চলো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাজিল হয়েছে।
আর এটা আমরা এক বাক্যে বলতে পারি, তার নাম কোরআন। আরো আসতে বলেন, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, কোন অলির। বাংলা অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় অলিদের বিরুদ্ধে। কি কেন তাহলে আউলিয়া দিলেন? অলির বহু বচন আউলিয়া আল্লাহ দিলেন, কোন অলির অনুসরণের দরকার নেই, কেন এই কথা জানালেন? জবাব দিয়েছেন মুফাসসিরুল ইকরাম, আল্লাহ পাক বলেন এটা খুব আল্লাহ ভালো করে জানে। 2009 সাল থেকে 24 সাল একটা সময় দুনিয়ায় আসবে, আল্লাহ জানে না? এইরকম সময়ের ভেতরে বহু মানুষ আছে তারা আমি আল্লাহর চাইতে তাদের আব্বাকে বড় মনে করবে। কি করেছিল না? আপনি তাকাচ্ছেন, 100 জনের ভেতরে 100 জনই বলতে বাধ্য হবেন এদেশে শিরিক আর বেদাত কুফরি এগুলো মানুষকে করানোর জন্য রাষ্ট্রীয়ভাবে অনেকে উঠে পড়ে লেগেছিল। এই 15.5 বছরে একটা মূর্তি 4 আঙ্গুল দূরে সরানোর কায়দা আমাদের ছিল? বলেন। আল্লাহ এমন একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন, 1:30 উনি পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে দেশে আর একটা মূর্তির অস্তিত্ব দেশের মানুষ রাখে নাই। বগুড়াবাসী, আমি যেটা বোঝাতে চাই, কোন অলিশর অনুসরণ দরকার নেই। আল্লাহ এই কারণেই বলেছিলেন এমন অনেক মানুষ দুনিয়ায় আসবে, ওদের কাছে আল্লাহর চাইতে ওদের আব্বাকে ওরা বড় মনে করবে। আমি জেলে যাওয়ার পরে কিছুদিন পরে দেখি আমার পাশের রুমে আল্লাহর এক বান্দাকে দিয়েছে, উনি চলচ্চিত্রে কাজ করে, ও নামাজ পড়তো কিন্তু জামাতে না, একা একা নামাজ পড়ার পরে দেখে একদিন দোয়া করছে, আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে নাও, আমাকে মেরে ফেলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখো। আরে শয়তান, কি দোয়া করছে? মোনাজাত শেষ হয়ে গেল, বললাম ভাই কি মোনাজাত করেন? সেটাই আমার মনের কথা। যদি বলতো আল্লাহ আমার অপরাধগুলো মাফ করে দেন, বন্দি জেওয়াল থেকে আমাকে মুক্ত জীবনে ফিরিয়ে দেন, তাও তো কথা ছিল। বসে আমারে মেরে ফেলেন, আমার হায়াত আমি দিয়ে দিলাম, আমার মাকে আপনি বাঁচিয়ে রাখেন। আমার মনে হয় এই সমস্ত মানুষগুলো নিজের আপন মা বাবার জন্য এই দোয়া কোনোদিন করেনি। এই জন্য আমরা যদি সবাই মিলে আজ অনুসরণ করতে পারি আল্লাহর পাঠানো এই কিতাবকে, কোন অলির অনুসরণ দরকার নেই। মানে যারা আল্লাহর কোরআন রাসূলের আদর্শ মানে না, ওই রকম অলির অনুসরণ দরকার নেই। ওয়ালিল আম্মা তাযাক্কারুন। আমার আফসোস, এ বক্তব্য শোনার পরে মাত্র কিছু মানুষ মেনে নেবে, অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যাবে। আমরা কি ওই মুখ ফেরানোর তালিকায় থাকতে চাই? আমরা মেনে নিতে চাই আজকে যা আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূলের উপরে দরুদ পড়ছি, যাকে আল্লাহ এই পৃথিবীতে একমাত্র নেতা বানিয়ে পাঠিয়েছিলেন। এই যে ইয়াসিন সারা জীবন শুনি, ইয়াসিন মানে কি? হে নেতা। ইয়াসিন মানে এটা আমি বানালাম। তাফসিরে কাবিরের ভেতরে আছে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সিন শব্দের 5টা অর্থ তিনি দিয়েছেন। তিনি বলেন ইয়া মানে হে, এটা হরফে নেদা, আর সিন মানে সাজ্জেদ। সাজ্জেদের 5টা অর্থ দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এই 5টা অর্থ তিনি দিয়েছেন। ব্যাখ্যায় আমি পড়েছি শুধুমাত্র এই পৃথিবীর জন্য না, যত জায়গা আল্লাহর আয়ত্তে আছে তত জায়গার জন্য আমাদের নবী হচ্ছে নেতা। আমার সালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আলম না, এখন 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে, স্বাধীন পরাধীন মিলে। জাতিসংঘের আন্ডারে 195টা রাষ্ট্র আছে। যত রাষ্ট্র দুনিয়ায় সব মিলে হচ্ছে পৃথিবী। সব মিলে কি? এর বাইরে যত গ্রহ নক্ষত্র আছে, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। আর ওখানকার জন্য আপনি যদি বলেন আমি দুনিয়ায় বাস করি না, আমি মঙ্গল গ্রহে থাকি, ওখানে বাস করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। ইল্লাল্লাহ।
আমার শিক্ষা এখানে এইটা, যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন লক্ষাধিক উপরে, লক্ষের উপরে, প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি কিছু জিনিস ছিল। মুসা আলাইহিস সালামের শরীয়তে যেটা ছিল ঈসা নবীর শরীয়তে এটা ছিল না, ঈসা নবীর শরীয়তে যেটা আছে আমাদের শরীয়তে এটা নেই। কিন্তু প্রতিটি নবীর মিশন এবং ভীষণ এইটা ছিল আনাকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং বাংলাদেশে যে যেই দলে আছেন, মতে আছেন, যে যে দরবার নিয়ে আছেন থাকেন, এক কাতারে আসা লাগবে এই বাক্যে যে আনাকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। কথা বলুন। দিন যদি কায়েম না করতে পারি আপনার দরবারের দরবার কিন্তু চলবে না। কথা বলেন না কেন? আপনি যে চিল্লায় যাচ্ছেন জীবন চিল্লাও চলতে দেবে না। আমি যে দিন কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি আমার এই চেষ্টাও বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের সব চাইতে উপরে এই টার্গেট নেওয়া লাগবে, আমরা যে যেখানে আসি দিন কায়েমের ব্যাপারে কোনো ফতোয়া নেই। কথা বলে না কেন? কারণ তো আমরা এই জমিনের মালিক না, আমরা এই জমিনের মালিক, এমনকি কোরআনের মালিকও আমরা না, আমরা হচ্ছে কোরআনের খাদেম। এই যে জমিনটা দেখতে পাচ্ছেন এই জমিনের মালিক জনাব শাহাবুদ্দিন সাহেব, আমারে আব্দুল বারি ভাইরে, আজকের সভাপতি তাইব সাহেব, তালেব সাহেবকে সহ 5 জন মানুষকে উনি নিয়েছে যে ধান লাগান, বিকাল 5টা পর্যন্ত লাগাবেন, বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। দেখলাম 5টা বাজার 10 মিনিট আগে 8-10 জন মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে। ওরা বলছে ধান তো লাগানো যাবে না, যা লাগিয়েছেন তুলে ফেলবো। আমরা যদি বলি ভাই আপনি ধান তুলবেন অসুবিধা নেই, কিন্তু আর 10 মিনিট পরে তোলেন, কারণ ধানও আমাদের না, এ জমিও আমাদের না। কথা বলেন না কেন? আমরা কামলা, খাদেম, আমরা লিবার। আমাদের একটা টার্গেট আছে, বিকাল 5টা পর্যন্ত লাগানো শেষ করতে পারলেই শাহাবুদ্দিন সাহেব আমাদের বেতন দিয়ে দেবে, আর এইটা দিয়ে আমাদের সংসার চলবে। কথা বলেন না কেন? এর আগে যদি আপনি তুলে ফেলেন আপনাকে আমরা বাধা দেব, কথা কাটাকাটি হবে, হাতাহাতি হবে, মারামারি হবে, রক্তপাত হবে, মেরে ফেলা লাগলে মেরেও ফেলবো, তাও বেতন নেব। জমিনের মালিক আমরা, কোরআনের মালিক। 53 বছর বহু মানুষ কোরআনের খাদেম যারা চেষ্টা চালাচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর এই বিধানকে পালন করার জন্য, কিন্তু দেখতে পাচ্ছি অনেক মস্তান গোশের মানুষেরা বাধা দিচ্ছে। শুধু বাধা না, এ ধান তুলে ফেলার চেষ্টায় আছে। এই জন্য আমরা সংখ্যায় যদিও কম, লেবার মাত্র 5 জন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো ওই পর্যন্ত যতদিন মরণ না আসে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে থাকবো। যদি কেউ এর ভেতরে বাধা দিতে আসে, এই কোরআন কায়েম করাকে মারামারি হবে, হাতাহাতি হবে, রক্তপাত হবে, যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো। কারণ আমাদের বেতন দরকার আগে, নাই তো আমাদের পরবর্তী জীবন আমি চালাবো কি দিয়ে? আর আমাদের আসল বেতনের নাম জান্নাত। আরো জোরে বলেন কি? ওইটা পাওয়ার জন্যই তো এত কিছু করছে, কিন্তু এইটার ডাকে সাড়া দেবে না শুধু বাংলাদেশে, তারা কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী আপনি দেখবেন আপনার এই ডাকে সাড়া দেবে না তারা যারা মুশরিক। এত বোঝানোর পরও আপনি আসতে চান না দিন কায়েমের পথে, আপনি কি মুশরিক নাকি? যদি মুশরিক হয়ে থাকেন তাহলে তো আপনার ঈমান নেই। কথা বলে না কেন? যারা শিরিক করে ওদের ঈমান থাকে? আরো জোরে বলেন। আপনি নামাজ পড়েই কি করবেন, রোজা রেখে কি করবেন? আপনার মতোই নামাজ, রোজা, হজ, তারাবি, রোজা রাখার পরে ইফতারি করা, সব কিছু করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু এই জমিনে দিন কায়েম করা লাগবে এইটার পক্ষে সে ছিল না। আল্লাহ পাক তাকে মুনাফিকের মরণ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন মাম্মা দাওয়ালাম ইয়াগজু, যে ব্যক্তি মরে গেল কিন্তু সে যুদ্ধ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু বিল গাযবি মাতা আলা শুবাতিন মিনান নিফাক,
ওই মানুষের মনের ভেতরে কামনাও আসে না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। সেই লোকটা যেন মরে গেল মুনাফিক হয়ে। আমার এই হাদিসের চোখটা লাগিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশে বহু নামাজি, বহু রোজাদার, বহু হাজি মুনাফিক হয়ে মারা যাচ্ছে। বগুড়াবাসী, আমি একটা সূক্ষ্ম কথা বলছি, খুব খেয়াল করে শুনেন। ফেরাউন যেদিন ডুবে যাচ্ছিল, যেদিনও ডুবছিল, ওই সময় কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়েছিল। কোরআনে কারিমের সূরা ইউনূসের ৮০-৯০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এইটা জানিয়েছেন। খুব খেয়াল করে শুনবেন, আপনি এভাবে শুনেননি। হাত্তা ইযা দারাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও যখন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। ও কিন্তু আল্লাহর ঘোষণাটা দিয়েছে, কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ, যিনি রাসূল ছিলেন, নবী ছিলেন, হযরতে মুসা, তার স্বীকৃতিও দেয়নি। কারণ সারা জীবন তার সাথে একটা দ্বন্দ্ব বেঁধেছিল ফেরাউনের। এক কথা বলছেন এখন, যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ ওরে মাফ করে দিত। আল্লাহকে স্বীকৃতি দিয়েছে কিন্তু রেসালাতের স্বীকৃতি দেয়নি। এই জন্য মরণ হয়েছে বেঈমান অবস্থায়। ও যে এখনো পর্যন্ত সুটকি দিয়ে আছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া লিতাকুন লিমান ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর এই শরীরটাকে আমি আজ রেখে দিলাম, মেডিসিন লাগবে না, ঔষধ লাগবে না, পছন্দ ধরবে না, পোকামাকড়ে খাবে না, মাছে খাবে না, কিয়ামত পর্যন্ত যারা আসবে তোর পেছনে, তারা তোর জন্য, তুই যেন তাদের জন্য শিক্ষা হতে পারিস, রেখে দিলাম। আমি তাফসিরে সূক্ষ্ম কয়েকটা পয়েন্ট পেয়েছি। তারা ১ নম্বরে ওকে আল্লাহ ঈমান দেয়নি, বেঈমান অবস্থায় মরণ দিয়েছে। এই কারণে আল্লাহ ওকে ডাকও দিয়েছিল, আল আন, এখন তুমি বলো যে আমি মুসলমান। এখন কেন? কথা সয়তা কবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তো তুমি বড় স্বৈরাচারী ছিলে, ফ্যাসাদ সৃষ্টিকারী ছিলে, হাজারো বান্দা বান্দিকে দুনিয়ায় শান্তিতে থাকতে দাওনি। আমি যে কয়টা পয়েন্ট পেয়েছি একটা একটা করে মিলাচ্ছি। ১ নম্বরে ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, লোকটা বেঈমান হয়ে মারা গেল কালেমা স্বীকার করার পরেও। আর দেখ, কারণ কালেমাটা পড়েছে আল্লাহর কথা, আল্লাহর স্বীকৃতি, রাসূলুল্লাহর যেটা স্বীকৃতি সেটাও দেয়নি। মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন না? বড় কিতাবের ভেতরে তিনি একটা কিতাব পেয়েছিলেন, তাওরাত। কি মনে হয় এখান থেকে বাংলাদেশে আজ যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন, আল্লাহর কথা মতো এগুলো করেন, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানার জন্য কিয়ামত পর্যন্ত যিনি মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর, আল্লাহর কথা আপনি মানেন, আমিও জানি, কিন্তু রেসালাতের কথা বলতে গেলে রাসূল যে 10 বছরে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, এইটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, এটা আপনার কাছে দুনিয়ার বিষয় মনে হয়। আপনার মরণ হবে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করেও ফেরাউনের মতো। আর বাংলাদেশে এই প্রকার মানুষ মারতেছে, এই কথা বোঝা লাগবে। 2 নম্বরে পেয়েছি ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, তার অন্যতম কারণ ও জুলুম করতে করতে শেষ পর্যায়ে পৌঁছিয়েছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। মানুষ যখন জুলুমের একেবারে সর্বসীমায় পৌঁছিয়ে যায় পাপের, তখন আল্লাহ তাকে আর হেদায়েত দেয় না, কারণ ফেরেশতারা তখন তার প্রতি বরদোয়া করে। আয়াতের তাফসীর আমি হাদিস পেয়েছি, জিবরাইল আলাইহিস সালাম যখন পানির নিচে দেখলেন ফেরাউন ডুবে গেছে, আবার উঠতেছে, ও যখন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলতে পারে না, ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন পর্যন্ত বলার পরে যে মুসা কালিমুল্লাহ বলতে পারে, এজন্য মুখের উপরে কাদা দিয়েছে। জিবরাইল বলছে আমি কাদা দেওয়ার পরে পা দিয়ে আটকিয়ে দিলাম যেন আর কথা বলতে না পারে।
তাফসিরে মুফাসসির এটা জিলালিল কোরআনে আছে। উনি লিখেছেন এই কারণে ফেরাউনকে আর আল্লাহ কথা বলতে দেয়নি জিবরাইল ফেরেশতা, কারণ ও ছিল জালেম। আর সারাটা জীবন জিবরাইল দেখেছে যে ও করেছে কি। এই 15.5 বছর যারা মানুষের অধিকার নষ্ট করলেন, মানুষের উপরে জুলুম করে কত মানুষকে মানুষের বোঝা বানিয়ে দিয়েছেন। 2780 জন মানুষকে আপনি এই আন্দোলনে বোঝা বানিয়ে দিয়েছেন পরিবারের জন্য। কথা বলে না কেন? নবীজির কাজ ছিল তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা হালকা করে দেওয়া, আর আপনি মানুষের বোঝা আরো ভারী করে দিয়ে গেলেন। আপনার কপাল আর হেদায়েত নেই, আপনি বেঈমান হয়ে মরবেন ফেরাউনের মতো। আমি আর নিচে নামতে পারলাম না, রায় তো হয়ে গেছে অনেক। আমার মনে হয় আর কথা বলা ঠিক হবে না। না না না, আমার কণ্ঠ আর পারছে না। আরে ভাই, যত লিখেছি শেষ করতে গেলে কিয়ামত হয়ে যাবে। আজকের মতো না, আবার আগামীতে নিয়ে আসলে 9টায় তোলেন, আমি 10টা 10:30টায় শেষ করবো। এখন 11:30টা বাজে, আমার ঘুমানো লাগবে না, আমার যে শরীর চলছে না। আর বাড়ি ভাইকে আমি আহ্বান জানাচ্ছি, দাওয়াত নিলে 9টায় তুলে দেবেন, যদি না পারেন মাহফিল নেবেন না। আমি আপনাদেরকেও বলছি, ভিডিও রেকর্ড হচ্ছে বাংলাদেশের, যেখানে নিয়ে যান রাত 9টায় তোলা লাগবে। আমি সাইদি সাহেবের মতো 10টায় মাহফিল শেষ করে দেবো। মারলে নিয়ে যাবেন, না পারলে আপনার দাওয়াত আমার দরকার নেই, আমি বাড়ি বসে ঘুমাই, আমার শরীরই টেকছে না। যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় কে দিয়ে চাষ করবেন? স্যার বলছিল আমার স্ত্রী আর সন্তান বাড়িতে না, ওনারা এখনো হাসপাতালের বেডে, লাইফ সাপোর্টে ছিল, ওখান থেকে কেবল দিয়েছে কেবিনে। দোয়া চাচ্ছে, দোয়া করছে, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা তোমার রহমতের দৃষ্টি একটু নিক্ষেপ করে দেখো, চাতক পাখির মতো মানুষ কোরআনে কারীম শুনছিল। কোরআন শোনার জন্য বগুড়ার মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি কোরআনের সমাজ উপহার দিয়ে দাও। আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, টাকা পয়সা দিল, এদের টাকাগুলো তুমি ওসমানের সাথে কবুল করে নাও। মা বোন যারা এসেছে এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। যতটুকুই শুনেছি আল্লাহ তুমি মেনে চলার সুযোগ দাও। চর্ম থেকে যেন দেখতে পারি তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলে যেন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।